আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে আমি অনেকটা খোলামেলা আলোচনা করব যে মাছের এই যেগুলো মাছের নাম বলেছিলাম আমরা গতকাল, সে কি অবস্থা রয়েছে, সেখানে কতটুকু লেনদেন হওয়ার পর সারাদিন হল্টেড ছিল, বাট কিন্তু মাত্র লেনদেন হয়েছে কতটুকু, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব 7টি, যেমন মালিক স্পেন আলোচনা করব, সেখানে কত ভলিউম লেনদেন হয়েছে। সিটি ব্যাংক নিয়ে আলোচনা করব, সি পার্ল নিয়ে আলোচনা করব, একমি পেস্টে আলোচনা করব, ফেকডিল, এআইএল এবং তিতাস গ্যাস এবং নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব যে চীনের 2টি জাহাজ আসার কথা, সেই 2টি জাহাজের মাল আসার কথা, সেটা নিয়ে আলোচনা করব। এবং মিথুন নিচ নিয়ে আলোচনা করব, যে কিউ বলপেন KNQ নিয়ে আলোচনা করব। সাথে থাকুন, বিস্তারিত একদম আপনাদের সাথে খোলামেলা আলোচনা করি। আপনারা জানেন, যার কারণে আমার আবার একটু বলতে হচ্ছে, দুঃখিত যে আমি একটু ওয়ার্নিং পেয়েছি। আমার চ্যানেলটা এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা ওই পার্শ্ববর্তী বা আমার একটা সাবসিডারি একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, দয়া করে সেখানে সাবস্ক্রাইব করে আপনারা সংযুক্ত থাকবেন। সে চলে আসি মূল আলোচনায়। যে গতকাল আমরা চীন থেকে যে 2টি জাহাজ নিয়ে এসে কথা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কথা, এই যে মাছটির কথা বলেছিলাম, সেই মাছটা আজকে আবার দর বৃদ্ধি পেয়েছে এবং আজকে 17,90,000 মাছ হাত বদল হয়েছে। এটা আমাদের কাছে একটি ভূতের গল্পের মতো মনে হয় যে আমরা যে এই বাজারে যারা আছি, আমরা যারা বিনিয়োগকারী আছি, আমরা এই গতিবিধি কিছুই বুঝি না। আমরা কেন বুঝি না আমরা নিজেরাই জানি না। কেন আজকে আবার দর বৃদ্ধি পেয়ে এত ভলিউমে লেনদেন হলো, এটাও আমার বোধগম্য হয়নি বা আমি একটু বুঝি না। মিথুন নিটিং আজকে ডে লং হল্টেড ছিল। দেখুন, সেখানে মাত্র 1,60,000 মানে 1,55,000 মাছ সেখানে হাত বদল হয়েছে। বাট 1 টাকা 60 পয়সা দর বৃদ্ধি হয়েছে এবং 17 টাকা 60 পয়সা। আপনার কি মনে হয় যে যারা এই মাছটা যাদের কাছে ছিল তারা এখন শুটকি বানিয়ে রাখতেছে না? তারা এখন শুটকি বানিয়ে রাখতেছে। আমি এই একটা প্রত্যাশা আপনাদের সাথে সবসময় করি যে নো প্রফিট নো সেল। তাহলে আপনার ডিজায়ার প্রফিট না হলে আপনি কেন বিক্রি করবেন? কেন ভয়? কিসের কারণে আপনারা এখান থেকে বিচলিত হয়ে যান, আতঙ্কিত হয়ে যান? সো আমি মিথুন নিটিংয়ে যে সমস্ত ভাইরা শুটকি বানিয়ে রাখতেছেন, আমি অত্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে দিস ইজ দ্য পলিসি অফ দিস মার্কেট। এই মার্কেটের একটা পলিসি হচ্ছে যে আমি আমার মাছ প্রয়োজন হলে শুটকি বানিয়ে রাখবো, কিন্তু লস দিয়ে বিক্রি করব না। মাছকে কখনোই আমি ফেলে দিব না, ঠিক আছে? আর আমরা আরেকটা বিষয় যেটা হলো যে আমার সাথে যেটা কন্ট্রাডিকশন হয়, যারা অত্যন্ত ওয়েল এক্সপিরিয়েন্স পার্সন রয়েছেন, যারা 96 থেকে এই মার্কেটে সম্পৃক্ত রয়েছেন, তাদের সাথে আমার একটু কন্ট্রাডিকশন হয়। যারা এক্সপার্টিস রয়েছেন তাদের সাথেও আমার একটু কন্ট্রাডিকশন হয়। ভাই, আপনারা অনেক ভালো বোঝেন, আপনারা নিটিং করতে পারেন, আপনারা ডে ট্রেড করতে পারেন, আপনারা এখান থেকে 20 পয়সা লস দিয়ে আরেক জায়গায় 40 পয়সা লাভ করতে পারেন। ইউ আর এক্সপার্ট অন দিস মার্কেট। সো কাইন্ডলি আমার এই কথাগুলো আপনারা নেগেটিভভাবে নেবেন না। আমি কথা বলি তৃণমূল যারা ক্ষুদ্র বিনিয়োগ করি তাদের জন্য কথা বলি। সো আমার কথাগুলো আপনারা নেগেটিভভাবে নেবেন। আলোচনা করছি যে কিউ বলপেন এবং KNQ, এটা আমাদের ওয়াচ লিস্টে আছে। আপনারা জানেন যেটা ক্রমাগত দর বৃদ্ধি পাচ্ছে। গতকাল আমরা বলেছিলাম রহিম ফুড, সেটাও আজকে ভালো একটা দর বৃদ্ধি পেয়েছে। এবং আমরা জেমিনি সি ফুড নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন হাক্কানি পাওয়ার নিয়ে আলোচনা করেছি, আপনার বেস্ট হোল্ডিংস, আরও অনেক ভালো ভালো কোম্পানি হচ্ছে, নাভানা ফার্মা, CNG। সো আজকে একটু এই যে 7টি যে কোম্পানি যেগুলো আজকে দর পতন হয়েছে, কিছু বা কিছুর আপনার পজিটিভ হয়েছে, তারপরে আমি আলোচনা করব। এই 7টি নিয়ে আলোচনা করবো, একটু সাথে থাকুন। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি যে 86 কোটি টাকার দুর্নীতির নাম নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে মুন্ন সিরামিকের চেয়ারম্যান এই দুর্নীতি জড়িয়ে পড়েছেন, তাদের নামে দুদক থেকে মামলা হয়েছে। এবং এই নিউজটা যদি পড়েন তাহলে আপনি অত্যন্ত হাস্যকর একটা বিষয় তুলে উঠে আসবে যে তারা নিজেরাই বলছে, যারা নিউজটা করেছে একটি বিনিয়োগ বাজার পত্রিকায়, বিনিয়োগ রিলেটেড যারা দর্শক আছেন তারা এই পত্রিকাগুলো পড়ে থাকেন, সেখানে তারা নিউজ করার পর বলছেন যে এই নিউজের কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হতে পারেন বা আতঙ্কিত অনুভব করছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা মিডিয়া ট্রায়ালের সাথে আমরা আমাদের বিনিয়োগ বাজারটা বা মাছের
সাথে যারা জড়িত তারা এখানে অনেক কষ্ট করে এদেরকে প্রতিহত করতে পারছে না। তার উন্নত কাজ হচ্ছে যে আমরা যারা বিনিয়োগকারী রয়েছে আমরা ইউনাইটেড না, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বিক্ষিপ্তভাবে রয়েছি। আর আমরা যারা বিনিয়োগ বাজারে রয়েছে তারা কেউ প্রপার টাইম দিতে পারি না, তথ্য রাখি না। আমরা বিভিন্ন ব্রোকার হাউস থেকে কল পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে যাই, আমরা উৎকণ্ঠার মধ্যে যাই, আমরা লাফালাফি করি, 20 পয়সা লস দিয়ে ছেড়ে দিয়ে আর একদিকে ঝাঁপিয়ে পড়ি, যার কারণে আমাদের কিন্তু ফলশ্রুতিতে লাভের অঙ্ক শূন্য হয়ে যায়। সো এখন আলোচনায় আসি যে আজকে মালিক স্পিনে এই মাছটির 54,20,000 মাছ এখানে হাত বদল হয়েছে এবং সিটি ব্যাংকের মাছটি 45,80,000 মাছ এখানে হাত বদল হয়েছে। সিপার এখানে 30,40,000 মাছ এখানে হাত বদল হয়েছে। একমি পেস্টিসাইড 26,75,000 এই মাছের হাত বদল হয়েছে। ফেকডিল মাছ 25 লক্ষ হাত বদল হয়েছে। AIL 20 লক্ষ হাত বদল হয়েছে। তিতাস গ্যাস 12 লক্ষ হাত বদল হয়েছে। সো যাদের কাছে এই মাছগুলো রয়েছে দয়া করে আপনারা যদি মনে করেন যে প্রফিট গেইন করতে চান তাহলে অবশ্যই প্রফিট গেইন করে নিন। আর যদি মনে করেন যে না আরেকটু সময় নেবেন, শুটকি বানিয়ে রাখবেন, সেটাও করতে পারেন। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।